আমাদের এখানে সমাজ বাড়িতে বিশাল অনুষ্ঠান চলছে, উৎসব চলছে। তার কারণ আজকে এই দাদামশাই আর বা এই চরণদাস বাবাজি, ওনাকে দাদামশাই বলে এখানকার সব লোকেরা। বহু বয়োজ্যেষ্ঠ লোক, খুব পুরনো লোক আর কি, প্রায় 100-150 বছরের পুরনো উনি। বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, তো আজকে আমি এই যে রেডি হয়ে নিয়েছি, সকালবেলায় পাতক্রিয়া সেরে রেডি হয়ে নিয়েছি। এখন আমি বাজারে যাব, আর আপনাদের কাকিমা ওই করছে, আটা মেখে রেখেছে, তা রুটি করবে আর কি করতে, ওর সঙ্গে একটা কি করবে, হ্যাঁ তা জানি না। তো আমাদের এখানে সমাজ বাড়িতে বিশাল অনুষ্ঠান চলছে, উৎসব চলছে। তার কারণ আজকে এই দাদামশাই আর বা এই চরণদাস বাবাজি, ওনাকে দাদামশাই বলে এখানকার সব লোকেরা। বহু বয়োজ্যেষ্ঠ লোক, খুব পুরনো লোক আর কি, প্রায় 100-150 বছরের পুরনো উনি। তা ওনার এখানে মূর্তি করা আছে, পিতলের মূর্তি করা আছে, এত বড় মূর্তি করা আছে, প্রায় 3-4 ফুট ওনাকে ওখানে বসানো আছে। তো ওখানে ওনার আজকে স্নান যাত্রা, মানে স্নান করবে। তা ভক্তরা আসবে, প্রচুর ভক্তরা সমাগম হয়েছে। তারা প্রত্যেকেই, কেউ মাটির ঘট, কেউ পিতলের ঘট, কেউ তামার ঘট নিয়ে এসে সব হাজির হয়েছে। সব যাবে একসঙ্গে, কীর্তন করতে করতে গঙ্গায় যাবে। হরিবোল হরিবোল করতে করতে গঙ্গায় যাবে, দিয়ে তারপর সেখানে জল নিয়ে আসবে, স্নান করবে। তারপরে উনার একটা ব্যাপার আছে, এই দাদামশাই ওই ওই চরণদাস বাবাজি ওই দিগনগরে, উনি হচ্ছে সিদ্ধ বাবাজি। নবদ্বীপে 4 জন সিদ্ধ বাবাজি আছে। আর 4 জন সিদ্ধ বাবাজি হচ্ছে, এক হচ্ছে জগন্নাথ দাস বাবাজি, তারপর হচ্ছে চরণদাস বাবাজি দাদামশাই, আর পটল দাস, উনার নামটা আমি ঠিক মনে হচ্ছে। আর দুজন আছে, একটা আছে তিনকড়ি গোস্বামী। তিনকড়ি গোস্বামী হচ্ছে চট বাবাজি বলে। উনার বিশাল আছে, উনি সিদ্ধ বাবাজি। ওনার এখানে বিশাল মূর্তি করেছে, ওনার একটা সমাধি মন্দির আছে, সেখানে একটা বিশাল শিব মূর্তি করেছে, আর ওনার মন্দিরও আছে। তা সে বিষয়টা পরে বলবো, আমি আপনার দেখাবো। বিশাল একটা শিব করেছে, 80 ফুট শিব করেছে। আর এখানে তো নবদ্বীপে 60 ফুট মহাপু আছে উত্তর দিকে, আর দক্ষিণ দিকে হচ্ছে 80 ফুট শিব করেছে। ধ্যানস্থ অবস্থায় শিব, আশীর্বাদ শিব করেছে। তো সেটা পরে দেখাবো। তো এই হচ্ছে ওনার এই 4 জন বাবাজির মধ্যে একজন হচ্ছে চরণদাস বাবাজি, উনি দাদামশাই বলে। উনি দিগনগরে উনি নাকি গান করেছিল। গান করতে করতে ওই কি গাছ যেন ভুলে যাচ্ছি, ওই গাছটা ওনার গান শুনে মানে গাছটাও নাকি নেচে উঠেছিল, নাচছিল, এরকম একটা কথিত আছে। এখন কতটা কি বৃত্তান্ত তখন তার আমি জন্মাইনি, আর উনি চন্দ্রচরিত এখন আর বেঁচে নেই, উনি এখন পরলোক গমন করেছে। তা ওনার এই স্নান যাত্রা আজকে হবে, প্রচুর লোক সমাগম হয়েছে, শিষ্য সামন্ত এসছে, তারা গঙ্গায় যাবে দলবদ্ধ, কীর্তন করতে করতে জল নিয়ে আসবে, স্নান করবে, তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করবে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। ভজনিতাই গৌর রাধের শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধের শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। হরি বল, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্ধুরা, তাহলে কীর্তন করলাম, নাচ গান করলাম, হ্যাঁ, ঠাকুরের নাম করলাম। হ্যাঁ, এখন আমি এই বাজার যাচ্ছি, বুঝলেন? বাজারে যাই, দেখি কি পাইটাই। হ্যাঁ, ও হলো, এই যে বাজার তো আমাদের মতো লোকের বাজার হচ্ছে, জানেন তো, এলোপাতারি বাজার বাজারে নেয়। তবুও কিছু কিছু সময় কিছু কাজ করতে হয়। হ্যাঁ, এখন একটা কথা আছে, কর্তা ইচ্ছা কর্ম। তা সেই কথাটা এখন আর খাটে না, হচ্ছে গিন্নি ইচ্ছাই কর্ম, গিন্নি ইচ্ছাই কর্ম। তা গিন্নি ইচ্ছা করেছে, আমি কর্ম করেছি। তা আমি দেখি এগুলো আগে, এই যে, তাহলে গিন্নি ইচ্ছাই কর্ম। এই যে গিন্নি তেল তো আনতে বলেছে, তেল এনেছি 600 তেল এনেছি, 102 টাকা, 170 টাকা করে কেজি। আচ্ছা, এই যে
ধনে পাতা নিয়ে এসছি 100 গ্রাম 5 টাকা, 50 টাকা কেজি ধনে পাতা। তারপরে লাউ ডাঁটা নিয়ে এসছি একটা, বলেছিল অনেকদিন ধরে বলছি লাউ ডাঁটা আমার আনা হচ্ছে, আজকে 7 টাকা দিয়ে এক আটে নিয়ে এসছি। 210 টাকা। পুঁই মুচুরি নিয়ে এসছি, হ্যাঁ। 500 বিন নিয়েছি 10 টাকা দিয়ে, বিন ওই স্যুপ খাবে বলে ছেলে। আচ্ছা 10 টাকা কেজি আলু, 2 কেজি আলু নিয়ে এসছি 10 টাকা, ছোট ছোট আলু, ছোট ছোট আলু 10 টাকা করে 2 কেজি। আচ্ছা এই ছোট বলতে একেবারে ছোট না, না ওই নিয়ে এসছি। যথেষ্ট বড় আছে। এই যে বেগুন নিয়ে এসছি 1 কেজি 10 টাকা, 1 কেজি 10 টাকা বেগুন নিয়ে এসছি, এলোপাতারি বাজার বুঝলেন। আর এই যে পেঁয়াজ নিয়ে এসছি, একটু পেঁয়াজ 1 কেজি নিয়ে এসছি 25 টাকা দিয়ে, 25 টাকা 1 কেজি পেঁয়াজ। এই পেঁয়াজটা হচ্ছে নতুন পেঁয়াজ, যাই হোক। আর হচ্ছে উচ্ছে নিয়ে এসছি, উচ্ছেও বলেছিল তা না হয় না, উচ্ছে নিয়ে এসছি 210 টাকা। হয়ে গেল তেল দিয়ে সবজি ভাজা। আর বাটি দাও। কটা দেবো? চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন আছে, এবার যা করবো বলো। তাই এই একসঙ্গে ঢেলে রাখো, আমি পরে দিয়ে নিচ্ছি, তাই না? ধরো, দাঁড়াও, নাও দাও। তাড়াতাড়ি করে করো, এদিকে তোমার খাবার তৈরি করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। 100 টাকার চিকেন নিয়ে এসছি, 100 টাকার 559 গ্রাম, 559 গ্রাম। ওই স্যুপ খাই তো ছেলেটা সবজি টবজি দিয়ে, 559 গ্রাম। আর এই যে এই চিংড়ি মাছ নিয়েছি 125 টাকা। ওই যে বললাম গিন্নি ইচ্ছা কর্ম, এই যে নিয়ে এসছি চিংড়ি মাছ, বলেছে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসছি। 100 গ্রাম চিংড়ি মাছ আছে, 559 গ্রাম চিকেন। বন্ধুরা, এই যে কর্তামশাই এখন কাজে যাবে, তাই আমি এখন এই যে খুব তাড়াতাড়ি করে করছি, যে রুটি করে নিয়েছি কর্তামশাইয়ের জন্য। এই যে সব এখনো হয়নি, এখনো রয়েছে কিছু আটা রয়েছে, এখনো এগুলো করতে হবে। এই যে এগুলো করতে হবে, এখন বাকি আছে। আর এদিকে কতগুলো করে নিয়েছি, একটা চাপিয়েও দিয়েছি। আচ্ছা, আর এই যে এখানটায় ডিম আলু সেদ্ধ, এই যে এখানে আলু সেদ্ধ আছে, আর এইখানে ডিম সেদ্ধ আছে। এটা সকালবেলায় রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে, ডিম দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে ঝোল করে দিই, ডিমের ঝোল, ওটা দিয়ে খেয়ে যাবে। আর আমি এখানে শিলে মশলা বেটে নিয়েছি, আদা জিরে রসুন হচ্ছে এখানে বেটে নিয়েছি, ওর মধ্যে 2টো এলাচ দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি মশলাটা। বন্ধুরা, ডিমগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিলাম তো, লঙ্কার ইয়ে দিয়েছি ফোড়ন, আর হচ্ছে জিরে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিই। এতে পেঁয়াজ দিতে মানে পেঁয়াজটা কাটতে ভুলে গেছিলাম, পরে পেঁয়াজটা কেটে দিয়েছি। আর এই দিয়ে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, হলুদ দিইনি, হলুদ দিচ্ছি। আর এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, ওই লঙ্কা তো অনেক বেটে দিচ্ছিলাম গো, একদম বেশি হয়ে যাবে মনে হচ্ছে। হয় না, বেটে দিয়েছি, তার দিয়ে ওটা খেয়াল নেই। এটা দিয়ে কষিয়ে নেবো, একটু জল দিয়ে দিলাম, এবার একটু কষিয়ে লবণ আগে একটু দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। এবার এই আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা, সেদ্ধ আলুগুলো এইভাবে আলুগুলো দিয়ে মশলা দিয়ে তৈরি কষিয়ে নিলাম। আবার চামচটা এই যে একটু চিনি দিলাম এর মধ্যে,
এই যে কি দিচ্ছ, বন্ধুরা, জল? হ্যাঁ জল দিয়ে দিলাম। আমি একটু মাখা মাখা করবো, খুব বেশি ঝোল করবো না। যে ধনে পাতা কেটে নিলাম, কেটে নেব। এই যে বন্ধুরা, ডিম ভালো করে ফুটে গেছে, ডিমের ঝোল দিয়ে দেবো। ডিমগুলো এই যে বন্ধুরা, ডিমের ঝোলটা এর মধ্যে এবার এই যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। এবার ঝোল হয়ে গেছে রেডি। কারণ এখন আর সময়ও নেই, কত মশাই চলে যাবে, আমার রান্নাও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করছি, একটু ঝোল ঝোল হয়ে গেছে আমার। এরকম কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। এর মধ্যে আগে এলাচ বেটে দিয়েছি দেখে আর গরম মশলা দেবো না, অতিরিক্ত মশলা দিলে না শরীর খারাপ হবে, ওর জন্য। তাহলে ওনারা কত মশলা খাবারটা এই যে রেডি করে দিলাম। এখন খাওয়া দাওয়া করেই এক্ষুনি কাজে বেরিয়ে যাবে খাওয়া দাওয়ার শেষে। তাড়াতাড়ি করলে না পড়ে টরে যায়। আমার জোড়া ডিম দিতে হবে না, একটা ডিম দাও। যা থাকবে দুপুরবেলায় হয়ে যাবে। আর একটু আলু দেবো? আলু দিতে পারো, একটু ঝোল দিতে পারো, ব্যাস। এই যে বন্ধুরা, এখন আমি জল ভরে নেবো, আর সঙ্গে ধুয়ে নেবো মাছটা, আর চিংড়ি মাছ আর মাংস আছে এটা ধুয়ে নেবো জল ভরার শেষে। এই যে বন্ধুরা, এখানটা আমি এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন রেখে দেবো। চিংড়ি মাছগুলো বাঁচতে পারলাম না, ধুয়ে তো রাখি, এদিকে জল চলে যাবে। কত মশাই কাজে বেরিয়ে গেছে। এইভাবে ধুয়ে খানিকটা রেখে দিই, তারপরে আমি যখন রান্না করবো তখন আর একটুখানি ধুয়ে নেবো। এই যে বন্ধুরা, সকালবেলায় তো আমাদের রান্নাবাড়ি দেখিয়েছে, তারপরে রুটি তরকারি করেছে, রুটি আর ডিমের কারি করেছিল, সেটা খেয়ে আমি সকালবেলায় কাজে গিয়েছিলাম। এই কাজ থেকে এইমাত্র ফিরলাম, ফিরে আজকে তো ওই সকালে বলেছিলাম সেই অনুষ্ঠান চলেছিল সমাজবাড়িতে, সেই অনুষ্ঠানে লোকজন খুব বেশি এবার আসেনি, ওই প্রয়াগরাজে সব গিয়েছে না সব, এই জন্য এখানে একটু ভিড়টা কম হয়েছে। এই অল্প সময়ের মধ্যে সব কিছু হয়ে গেছে। তো এখন এই দুবেলায় ফিরলাম, ফিরে এসে এই খাবো সাদা ভাত, এই ভাত, ডিমের কারি সকালে করেছিল সেগুলোই, বেগুন ভাজা, আর হচ্ছে কি এটা, ওটা আলু খোসা দিয়ে আর ইয়ে দিয়ে, নতুন আলু তো খোসা দিয়ে, লাল খোসা দিয়ে ভাজা করেছি। লাল খোসা দিয়ে লাল খোসা দিয়ে ভাজা করেছি। আচ্ছা, লাল খোসা আলু খোসা দিয়ে ভাজা করেছি। এটা এখনকার নতুন আলু তো দুপুরে খাওয়া, তার সকালে খাওয়া, দুপুরে খাওয়া চেয়েছে, এটাই লাঞ্চ। এখন আমরা তিনজনে খাবো, হচ্ছে খোকার ভাত, আমার ভাত, আর খোকার মায়ের ভাত। খাইয়ে দেখুন। দেখেন, সারা পৃথিবীতে খাওয়াতে, সুন্দর সুন্দর খাওয়াতে শ্রেষ্ঠ স্থান হচ্ছে বাঙালিরা। এই বাঙালিরা বিভিন্ন রকমের খাওয়া জানে, বিশেষ করে পূর্ববঙ্গের লোকরা এই আলু খোসা খোসা এইসব দিয়ে খুব ওরা ভালো জিনিস করে, বাটা বুটা সব খুব ভালো করে। তো এইটা করেছে, এই খোসা, লাল খোসা আলু খোসা দিয়ে হেভি লাগছে। বলছে এইটা দিয়ে ভাত খাওয়া যাবে। তো এই নিয়ে এখন এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা।